হালিম রান্নায় কখনো ২টি ভুল করবেন না। ২টি ভুল করলে হালিম কখনো বাজারের মতো হবে না। আমার হালিম একদম বাজারের মতো হয়। প্রথম ভুলটি আমি ভিডিওর শুরুতেই দেখায় দিচ্ছি। সবাই কি করে হালিম রান্নার জন্য যে ডালগুলো ভিজাতে হয় তা মাত্র ১৫ মিনিট আগে ভিজায়, কিন্তু না, এটা একদম ৩-৪ ঘন্টা আগে ভিজাতে হবে। আমি তো ৬ ঘন্টা আগে ভিজাইছি। দেখেন অনেকক্ষণ আগে ভিজানোর ফলে এই যে ডালগুলো, ডালের মাঝখানটুকু অনেকটুকুই নরম হয়ে যায়। এখন আসি রান্নায়। দেখেন পেঁয়াজ দিয়ে দিলাম, আর পেঁয়াজের মধ্যে কি আস্ত বড় একটা পেঁয়াজ দিয়ে দিলাম। আচ্ছা, এমন কারো হয়? দেখেন এখন আমি পানি দিয়ে দিচ্ছি। পানির মধ্যে এখন আদা রসুন পরিমাণ মতো সব কিছুই দিয়ে দিব। পানিটা দেওয়ার কারণ হচ্ছে আদা রসুন হয়তো পুড়ে যেত, এটা আপনারা সবাই ভালো করেই জানেন। আমি তো এত ভালো কিছু জানি না, কিন্তু অনেকেই বলে হালিম নাকি বাজারের মতো হয় না। হালিম বাজারের মতো অবশ্যই হবে যদি আপনারা এই ২টি ভুল না করেন। হালিম অবশ্যই ৫-৬ ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে, হালিমের যে পাউডারটা। এখানে আদা রসুন সব কিছু দেওয়া শেষ হয়ে গেছে। এখন হলুদ দিলাম, জিরার গুঁড়ো দিলাম, একটু মরিচের গুঁড়ো দিলাম, বেশি দিব না কারণ এত কিছু দিতে হয় না। এগুলো এখন একসাথে মিক্স করার পরে এখন এই যে হালিমের মশলাটা দিয়ে দিব। সবটুকু দিব না, অর্ধেক দিব। তারপরে আমি এখানে লবণ দিয়ে চিকেন দিয়ে দিব। চিকেন দিয়ে কিছু পরিমাণ পানি দিব যাতে চিকেনটা সিদ্ধ হয়। চিকেন সিদ্ধ হয়ে গেলে তারপরে আমার এই ভিজিয়ে রাখা পাউডারটা আমি দিয়ে দিব। এখন আপনাদেরকে দেখাবো, এই যে চিকেনটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আগে থেকে ভিজিয়ে রাখা পাউডারটা দিয়ে দিব। এই পাউডারটা দেওয়ার পরে অনেকেই কি করে, দেখা যায় যে কম পানি দেয়, বাট কম পানি দিলে হবে না। এই পাউডারটা দেওয়ার পরে অনেকটুকু পানি দিতে হবে এবং ১ ঘন্টা, প্রায় ১ ঘন্টা লো আঁচে জাল করতে হবে। লো টু মিডিয়াম আঁচে জাল করতে হবে। দেখেন এটাতে আমি আবার হালিমের মশলা দিয়ে দিছি, কিন্তু এখন দেখা যায় কি গাঢ় হয়ে গেছে, প্রায় হয়ে গেছে হালিমটা, কিন্তু না, এখানে গাঢ় হবেই, কারণ এই পাউডারটা অনেকটা গলে গেছে, তাই এটাতে আরও বেশি পরিমাণে পানি দিতে হবে। আমি কিন্তু আরেকটু পানি দিয়েছিলাম, যেটা আমি ভিডিও করি নাই। তারপরে যখন গাঢ় হবে তখনই তুলে ফেলবেন না, এটা দেখে তুলতে হবে। এটা হচ্ছে ২য় নাম্বার ভুল। এই যে আমি এটা দেখাইলাম আপনাদেরকে। দেখেন একটা ডাল তুললাম, এটা চাপ দিয়ে ভিতরের যেই শক্ত অংশটা আছে এটা কি দেখবেন আছে কি না। এটা যদি থাকে তাহলে আবার জাল করতে হবে। দেখেন আমারটার মধ্যে প্রায় শেষ হয়ে গেছে, কিন্তু অনেকেই কী করে হালিমটা দেখেই তুলে ফেলে। দেখে তুললে হবে না, হাত দিয়ে চাপ দিয়ে দেখতে হবে। তারপর আমি হালিমটা ডেকোরেশন করে ফেললাম। এখন হালিমটা আপনারা দেখবেন কত মজা হয়েছে, আমি দেখাচ্ছি। দেখেন হালিমটা খেতে কত যে মজা হয়েছে, ভিতরে কোনো গুটি গুটি নাই।